সেনাবাহিনীর ঘরে আগুন, বিএনপি নেতা নির্দেশে হামলার অভিযোগ। বিএনপি কর্মীদের হামলার আগুনে পুড়ছে সেনা সদস্যের বাড়ি। ঘটনা রাজশাহীর পুঠিয়ায়। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগপন্থী পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম। চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি হামলার নির্দেশ দেন। সোমবার দুপুরে সেনা সদস্য তরিকুল ইসলাম ও আলামিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর বসত ঘরে আগুন দেওয়া হয়। পরে রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি, কিন্তু রাস্তা থেকে সরাইছেন আমরা তো আপনার রাস্তা থেকে সবাই তো রাস্তায় যাবেন না। আপনি ওদিকে গেলে জেনে শুনে চিন্তা করেন যে আমি আমার বাসায় যাব না। আমি থাকি গলাচিপা। আপনারা যে বলছেন ওসি সাহেব বলছেন আপনি বিকল্প যে আমি কেন, আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা, আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে আমরা পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন, তাই না? আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন। আপনারা এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো, আপনারা আসলেন। আপনারা একটা বিএনপির সব নেতা না, বিএনপি বড়টা দল, অনেক গ্রুপ আছে, একটা অংশের কিছু লোকজন এদের কাছে আর্মি সারেন্ডার করবে, পুলিশ সারেন্ডার করবে। আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাবো, আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাবো, আমি কি চোর ডাকাত? আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্য। তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, রামদাও নিয়ে, অস্ত্র নিয়ে, লাঠিসুটি নিয়ে, তাদেরকে আপনি নিবৃত্ত করছেন, কারণ কোনো অ্যাকশন নিচ্ছেন। আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ায় বিল দিয়া, আপনারা একটা অ্যাকশনের সব মুইতে চুনে দৌড়াইতো, আপনারা কিচ্ছু করছেন, আপনারা বসে রয়েছেন এখানে। আপনারা আমাদেরকে নরম পায়, আমাদের ভাই এই রোড দিয়ে যান, বিকল্প রোড যান, আমি আমার বাসায় যাবো না, পালাই যাবো, ঠিক আছে? আপনাদের দরকার নাই প্রোটেকশন, আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নিয়ে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভিপি নূরের উপরে গত রাতে হামলা চালিয়েছে বিএনপির মামুন গ্রুপ। ভোলা পটুয়াখালীতে একটা নির্বাচনী প্রসারকে কেন্দ্র করে ভিপিনের উপরে হামলা চালিয়েছে। তাৎক্ষণিক ব্যাপারে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীকে সেখানে ডাকা হয়েছে। সেনাবাহিনী এসেছে ঠিকই, কিন্তু প্রোটেকশন উল্টোটি দিয়েছেন। বিগত আওয়ামী লীগ আমলের ফ্যাসিস্ট যারা ছিলেন, সেই ফ্যাসিস্ট আমলের চাকরিরত যারা চাকরিতে যুক্ত হয়েছেন, তারা কিন্তু ফ্যাসিস্টের সাথেই সবসময় জোট বাঁধবে। বিগত দিনে আওয়ামী লীগের দোসর ছিলেন, বর্তমান আগামী সরকার পার্লামেন্টে বিএনপি যাওয়ার একটি আশঙ্কা নিয়েই তারা বিএনপির পক্ষপাতিত্ব করছে। আজকের ভিডিওটি আপনাদের সামনে এই জন্য মনে করছি গুরুত্বপূর্ণ যে বেশ কিছু পয়েন্ট আমি আপনাদেরকে জানাবো, যে পয়েন্টগুলো আপনাদেরকে হয়তো অন্য কেউ বলেনি। এই জন্য আপনাদের কাছে হয়তো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হতে পারে, বা আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, সেই বিষয়গুলো আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। সম্মানিত ভিউয়ার্স, কয়েকদিন আগে, মানে অর্থাৎ এখান থেকে 2 দিন আগে আমরা দেখলাম 2জন সেনাপ্রধানের বাড়ি, সেনাবাহিনীর সৈনিকদের বাড়ি হামলা চালিয়েছেন চাঁদা না পেয়ে। কিন্তু কেন? সেনাবাহিনীর সেই 2জন ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে ছিলেন বা আওয়ামী লীগ করতেন। একজন মানুষ ভিন্ন দল করতেই পারে, বা দেশে 10টি গণতন্ত্র, 10টি দল আছে, 10টি মানুষ 10 রকম দল করতে পারে। আমি সাদা জামা কালো জামা পরে আছি, আপনি নেভি ব্লু পড়তে পারেন, অন্য লোক কালো পড়তে পারে, অন্য লোক সাদা পড়তে পারে, কোনো ব্যাপার না, ডাজ নট ম্যাটার। কিন্তু এখানে বিএনপিপন্থী ছাত্র দল, যুব দল, যেরকম ছাত্রলীগ, যুবলীগ যে কাজগুলো করতেন, সেই কাজের দায়িত্ব এবং ভার নিয়েছেন ছাত্রদল, যুবদল। সেনাবাহিনীর বাড়িতে হামলা চালিয়েছেন, বাড়ি ভাঙচুর করেছেন, গুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। কি অবস্থা, কি অবস্থা! ফ্যাসিস্ট একটি তাড়িয়েছি, আর একটি ফ্যাসিস্ট জন্ম হয়ে গিয়েছে। আমাদের কপাল কেন পুড়েছে জানেন? আমরা অতীত থেকে শিক্ষা নিই না। অতীত থেকে আমরা কখনোই শিক্ষা নিই না। এই শিক্ষা না নেওয়ার কারণে আমাদের অধপতন একের পর এক আসতে থাকে। কারণ শেখ হাসিনা বলেছিলেন 1941 সাল, 1970 সাল, 1950 সাল পর্যন্ত, 2050 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন, আমৃত্যু ক্ষমতায় থাকবেন। কিন্তু আল্লাহ এমন এক কৌশলী, তাকে এমনভাবে বিতাড়িত করেছেন, তার পরনে পোশাক ছাড়া ভিন্ন কিছু নেওয়ার সুযোগও দেয়নি। আর যদি সেনাবাহিনী একটু পক্ষপাতিত্ব বিনষ্ট করতেন, মানে ভিন্ন কোনো রূপ ধারণ করতেন, শেখ হাসিনাকে চিহ্ন পাওয়া যেত না। তার টুকরা, হাড়, মাংস, হাত, পাও, হাড্ডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যেতেন। সেনাবাহিনী কী করেছে জানেন? শেখ হাসিনার দোষরই করেছেন। সেনাবাহিনী কী করেছে জানেন? সেনাবাহিনী শেখ হাসিনাকে বলেছেন যে আপনাকে ইন্ডিয়ায় পাঠাচ্ছি,
হেলিকপ্টার মারফতে আপনাকে আবার দেশে আনবো, আপনি চলে যান, দেশটাকে শান্ত করে নেই, আবার মানুষকে বুঝিয়ে ফুসলিয়ে বিভিন্নভাবে আমি আবার আপনাকে আনবো। আর আপনার নেতাকর্মী যারা আসে তাদেরকে নিরাপদে, যদি দেশে টিকতে না পারে, নিরাপদে আশ্রয়ে আমি বিদেশে পার করে দেব, দায়িত্ব আমার। সেনাবাহিনী এই কমিটমেন্ট দিয়ে শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়েছেন, ভারতে পাঠিয়েছেন। সেই সেনাবাহিনী আজকে তাবেদারি করতো আওয়ামী লীগের, এখন তাবেদারি করতে বিএনপির। আপনি কোথায় যাবেন? কয়েকদিন আগে এই যে মানে আপনার কি বলে মশিউর রহমান বা তারেক যারা আছেন, ওই যে সরি তারেক না, ওটা মশিউর রহমানই হবে, মশিউর রহমান আর হচ্ছে আপনার ফারুক, এটা কি বলেছেন জানেন? নির্বাচন কমিশনে গিয়েছিলেন, নির্বাচন কমিশন নাকি পুরা দলীয় অফিস হয়ে গেছে, বিএনপির দলীয় কার্যালয় হয়ে গেছে নির্বাচন অফিস। আপনি কিভাবে ভোট নিরপেক্ষ করবেন? নির্বাচন ইসিতে যেয়ে তারা দেখতে পেলেন যে পুরা ইসি ভবনটি বিএনপির দখলে হয়ে গেছে। রুহুল কবির রিজভী বলল, আগে দেখতাম সেনা সমর্থিত সরকার, এখন দেখছি জামাত সমর্থিত সরকার। কতগুলো বুলি বলে, কতগুলো মানে ভিন্ন পথ অবলম্বন করে, ভিন্ন মত অবলম্বন করে কথা বলে তাদের কোর্টে, মানে তাদের দলে মানুষ এনেছে, সরকারি বেসরকারি কর্মচারীদের পক্ষে এনেছে, নিজেদের কোর্টে এখন বল আছে। অন্য কোর্টে ছিলেন মনে করে এই বুলিগুলো বলে নিজেদের কোর্টে এখন এনেছে। এই হচ্ছে বিএনপির রূপ। বিএনপি কি করেছে জানি না, বিগত 5 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে বিএনপি। খাম্বা বিএনপি বিভিন্নভাবে মানুষকে বলে, এবং বেগম জিয়া তিনিও বলেছেন যে আমি যাদেরকে বিএনপিতে এনেছি তাদের কোনো বাড়িঘর ছিল না, তাদের কোনো অস্তিত্ব ছিল না, তারা এখন কোটিপতি, তারা এখন শিল্পপতি, তারা এখন ব্যবসা, বিভিন্ন বিজনেসম্যান। জানেন আপনি কি হচ্ছে? সেনাবাহিনী কার পক্ষ নিচ্ছে? ভিপি নূরকে বলছেন আপনি পটুয়াখালীতে চলে যান, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যেন না। ভিপি নূর বলছেন আমার বাড়ি গলাচিপায়, আমি আমার বাসায় যাব, আমি কোন পথে যাব কি না যাব এই সাজেশন তো আপনাকে দিতে হবে না। আপনি যারা আমাকে অ্যাটাক করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমাকে হামলা করেছে, তাদেরকে ধরুন, পাশার সালুটেই দেন। আপনি কিভাবে সেনাবাহিনী কাজ করছেন? সেনাবাহিনী আসলে মানুষ তো হাওয়া হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, যে কি হয়ে গেল, মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখন সেনাবাহিনী পক্ষপাতিত্ব করছে, বলছে ওদেরও তো আমাকে, সেনাবাহিনী বলছে তাদেরও তো আমাদের নিরাপত্তা দেওয়ার কথা। কত বড় দুর্ভাগ্য জাতি আমরা! অন্যায়, অসত্য, অনাচার, দুর্নীতি, কদাচার এবং দেশকে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী সর্বক্ষণ তৎপর থাকবে, অতন্ত্রী প্রহরী থাকবে। আর আজকে সেনাবাহিনী তাবেদারি করছে, গোলামি করছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ট্যাক্সের টাকায় যারা চলে। আজকে সেই মানুষগুলা তাবেদারি করছে সরকারের, তাবেদারি করছে দলের, তাবেদারি করছে রাজনৈতিক নেতাদের। আপনি কোথায় যাবেন? কোথায় আপনি যাবেন? আপনার জান মাল সর্বক্ষণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীর। সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে জানমালের নিরাপত্তা দেওয়া, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের সীমান্তকে দেখা, এবং দেশের দুর্যোগপূর্ণ কোনো আবহাওয়া হলে সেটার ব্যাপারে তারা সাথে সাথে মাঠে নেমে যাওয়া। আর আজকে সেনাবাহিনী মাঠে নামছে, শেখ হাসিনার তাবেদারি করছে। আজকের সেনাবাহিনী মাঠে নামছে এই বেগম জিয়ার দল, জাতীয়তাবাদী দল বিএনপির তাবেদারি করছে। জানে আগামীতে ক্ষমতায় আসবে বিএনপি, তাই তাদের তাবেদারি না। কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো সেনাবাহিনী, কোনো র্যাব, কোনো বিজিবি কখনো পর্যন্ত কারো তাবেদারি করতে পারে না। একমাত্র গোলামি করবে মানুষের সুবিধার্থে। যারা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু আজকে সেটা ভিন্ন পথ হচ্ছে। আজকে টাকার কাছে সবই হেরে যাচ্ছে, দলের কাছে, দলের ক্ষমতার কাছে সবই হেরে যাচ্ছে। আপনি কোথায় যাবেন? সেনাবাহিনীর বাড়ি ভেঙে দিচ্ছে, কোনো কথা হচ্ছে না। আর আজকে সেনাবাহিনী ভিপি নূরের উপরে অ্যাটাক হয়েছে, তাদেরকে বলছে ওদের নিরাপত্তা দরকার, আপনি এই পথে যান। ভিপি নূর বুক ফুলিয়ে বলছেন না, আমি ও পথে যাবো না, আপনার নিরাপত্তা প্রোটেকশন আমরা চাই না, আপনি আপনার মতো চলে যান, আমরা আমাদের মতো চলে যাই। যা হয় জনগণ যা করে আমরাই বুঝবো, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, সেটা আমাদের ব্যাপার। এই জাতি, এই জমিন, এই মানুষ, এই স্বাধীনতা, এই বাংলাদেশটা কেন এত দুমড়ে মুচড়ে যাচ্ছে জানেন? এই যে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন বলেছিলেন সেনাবাহিনী যদি ব্যর্থ হয়ে যায় দেশকে পরিচালনার ক্ষেত্রে, তাহলে ছাত্র শিবিরের দায়িত্ব দিন, দেশ 10 মিনিটে ঠান্ডা হয়ে যাবে। ধন্যবাদ জানাই এই কথার জন্য। দেশপ্রেম, দেশের ভালোবাসা, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বুকি নিয়ে সর্বক্ষণ যারা চলে তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সর্বক্ষণ অত্যন্ত প্রহরীর মতো কাজ করে। আর তাদেরকে বলা হয় দেশদ্রোহী, রাজাকার, 71 পাকিস্তানি দোষেরই বিভিন্ন রকম বলা হয়েছে। যাদেরকে পাকিস্তানি বলা হয় তারা কখনোই পাকিস্তানি যায়নি, আর যাদেরকে বাংলাদেশি বলা হয় তারা ইন্ডিয়ার সাথে সবসময় লুটেপুটে খাচ্ছে, ইন্ডিয়ার সাথে আধিপত্য করছে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক করছে। ইন্ডিয়া না খেতে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানেই সব কিছু।
এই আধিপত্যকে বিস্তার করে বাংলাদেশের মানুষকে ফুটবল বানিয়ে আজকে বাংলাদেশের অস্তিত্বকে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে ব্যাংক বিমা সব কিছু লুণ্ঠন করে ভোট করে দিয়ে কোটি কোটি টাকা বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে আজকে দেশটাকে ভঙ্গুর করেছে। আজ তারই দাবিদারি করছে সেনাবাহিনী। কত অবাক, কত অসহায় জাতি, কত হতবাক আমরা, নির্বোধ, বিবেকটা কি মরে গেছে। আমরা আপনাদের কাছে জানতে চাই, ভিপি নুরের উপরে যে কাহিনীটা ঘটেছে এবং সেনাবাহিনীর বাড়ি হামলা চালিয়েছে, এই ব্যাপারটা বিএনপির লোকগুলোই করেছে, প্রকাশ্য করেছে। জামাত নেতাকে বিএনপির লোক মেরে একেবারে নিঃস্ব করে তাকে হাসপাতালে পাঠিয়েছে, সেখানে সে মৃত্যুবরণ করেছে। তারপরেও বিএনপির কেন্দ্রে থেকে এই শহীদুদ্দিন আনি বলছেন কি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কত বড় নিষ্ঠুরতা, কত বড় নির্মমতা, কত বড় মৃত্যু আপনি জানেন। শেখ হাসিনা চলে যাওয়ার পরে শেখ হাসিনার যে কাজগুলো ছিলেন তার চেয়ে বেশি 10 গুণ গতি নিয়ে আজকে বিএনপি সেই কাজগুলোর দায় নিয়েছেন, ভার নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। অবাক করা বিষয়, এখনও ক্ষমতা আসেনি কিন্তু ক্ষমতার চেয়ে দাপট দিয়ে তারা চলছে বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের শ্রমিকের সাথে, মানুষ কুলি মজুরির সাথে, রিক্সাওয়ালার সাথে, টেম্পোওয়ালার সাথে, বাসওয়ালার সাথে, সবার সাথে তারা জোর দখল করছে। আজকে এই অবস্থান থেকে পরিবর্তন করতে গেলে দেশে সংস্কার প্রয়োজন কিনা আপনি বলুন। কারণ এই দেশে যদি এখন নির্বাচন হয়, প্রত্যেকটা প্রশাসন দুর্বল, তারা এগোচ্ছে না, তারা মাঠে নামছে না, সক্রিয় ভূমিকা পালন করছে না। আজকে প্রশাসন তুমি জবাব দাও এইভাবে মিছিল দিচ্ছে, বিক্ষোভ দিচ্ছে, কে জবাব দিবে, কাকে দিবে জবাব? প্রশাসন হাসিনার দিকে চেয়ে আছে, কখন হাসিনা ফোন করবে, কখন আসতেছে আপা আসলে তারপরে তখন যে মাঠে নেমে কাজ করবে। কিন্তু আপা ছাড়া জাপা দিয়ে কাজ হচ্ছে না, ইনুস দিয়ে কাজ হচ্ছে না। কত বড় বেহা বেলজ্জাতি এই প্রশাসন, আমরা অবাক হয়ে যাই। আমাদের পরিবর্তন হতে হলে নিজেদের স্থান থেকে প্রত্যেককে সামাজিক, মানবিক এবং মূল্যবোধ নিয়ে সবাই কঠোর আন্দোলন করে তুলতে হবে। দেশের নিরাপত্তার সাথে আপনাদের সকলের সর্বক্ষণ তৎপর এবং চোখ কান খোলা রেখে সজাগ থাকার আহ্বান জানিয়ে আজকের মতো ছোট্ট ভিডিও থেকে বিদায় নিলাম। আজকের কথাগুলো যদি আপনার কাছে প্রয়োজনবোধ মনে হয়, দেশের জন্য যৌক্তিক মনে হয়, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।